সাকিবের কোনো দায় না, এখানে নির্বাচক যারা আছে তাদের এটা হলো যে মেন সমস্যা। নাইম শেখকে আসলে স্কোয়াডে রাখার প্রয়োজনটাও মনে করি না। 46 বলে যে 21 রান নিছে, এটা কি খেলছে? টেস্ট খেলছে নাকি টি20 খেলছে নাকি ওয়ানডে খেলছে? পাপন যে খরচগুলো করতেছে আর পাপনের উপরের লেভেলে যারা খরচগুলো করতেছে এটা ওখানে খরচ না করে ফুটবল টুর্নামেন্টে খরচ করলে আরো ভালো হতো। নাইম শেখ কে? নাইম শেখ আর কখন নাইম শেখকে তো আমরা কেউ চিনি না। খেলার যে ব্যাটিংটা স্টাইলটা এটা একটা আন্তর্জাতিক খেলোয়াড়ের মান হতে পারে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভে নিয়মিত আয়োজন সরাসরি জনতা অনুষ্ঠানে। বর্তমানে বাংলাদেশের ক্রিকেট পারফরমেন্স নিয়ে ক্রিকেট প্রেমীরা কি ভাবছে এবং বর্তমানে বাংলাদেশের এই দলটি বিশ্বকাপে কতটুকু ভালো করবে, দর্শকরা কি ভাবছে, চলুন শুনে আসি। এশিয়া কাপে যে দলটা, এটা কি বিশ্বকাপে কতটুকু গ্রহণযোগ্য আপনি বলে মনে করেন? তুমি ভালো করবে না? কেন, কি মনে হয়? স্কোয়াডটাই ভালো না তাই? না, আমি তো মনে করি না বাংলাদেশ এই টিমটা নিয়ে খেলা যাবে, কারণ এই টিমে নাইম শেখ প্রতি ম্যাচে আপনার ডাক মারতেছে। নাইম শেখকে আসলে স্কোয়াডে রাখার প্রয়োজনটাও মনে করি না, তবু রাখছে কেন এটা জানি না, হয়তো ওইখানে কোনো গোলমিল কিছু আছে। বিশ্বকাপে তারা যেতেই পারবে না, গ্রুপ পর্ব থেকে বাদ করবে। হ্যাঁ গ্রুপ পর্ব থেকে তারা বাদ। আচ্ছা, চান্স পাচ্ছে না বিশ্বকাপ থেকে। আচ্ছা, আমার এশিয়া কাপে যে দলে নাইম শেখ গত কয়েক ম্যাচের ফ্লপ করতেছে, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন? টেস্ট খেলছে নাকি নাইম শেখ কে? নাইম শেখ আর কখন নাইম শেখকে তো আমরা কেউ চিনি না। এরকম টিম মানে বিসিবিকে আরো সচেতন হইতে হবে। 46 বলে যে 21 রান নিছে, এটা কি খেলছে? টেস্ট খেলছে নাকি টি20 খেলছে নাকি ওয়ানডে খেলছে? কোন ফরম্যাটে খেলছে এটা তো বুঝতেছি না আমরা। আমি মনে করি যে নাইম শেখ একটা টি20 ব্যাটসম্যান, যেখানে ইমরুল কায়েস ভালো খেলে, এনামুল হক বিজয় ভালো খেলে। ওই দুইটা প্লেয়ারকে বাংলাদেশে না রেখে ওরা কি বলতে যাচ্ছে আমি বুঝতেছি না। এশিয়া কাপে ওদের দুইটাই অবদান ছিল, আর মাঝখানের মিডল একটা ব্যাটসম্যান হিসাবে মাহমুদুল্লাহ বেস্ট ছিল। দুইটা ম্যাচে ভালো করে নাই, ওইখানে তখন এনামুলকে চান্স দেওয়ার দরকার ছিল, কিন্তু এটা দেওয়া হয় নাই, এটা গ্রহণযোগ্য না। খেলায় যদি পারফরমেন্স না দেখায়, যদি শোরুমের এগুলাই করে, তাইলে তো হবে না। দলের জন্য কিছু করতে হবে। এটা কি একা সাকিবের দায় নাকি পুরো দলটার দায়? সাকিবের কোনো দায় না, এখানে নির্বাচক যারা আছে তাদের এটা হলো যে মেন সমস্যা। তারা যদি সবকিছু ঠিক রাখতো তাহলে দলটাও আজকে কি ভালো একটা পজিশনে যাইতে পারতো। এই টিমটা দিয়ে কোনোদিন বিশ্বকাপে কিছু করতে পারবে না। আমার মনে হচ্ছে মানে এশিয়া কাপটা হচ্ছে সম্পূর্ণ তরুণ নির্ভর একটা দল হয়ে গেছে। এখানে আসলে অভিজ্ঞতাদেরকে কোনো অগ্রাধিকার দেওয়া হয় নাই, বিশেষ করে মাহমুদ রিয়াদকে কোনো ধরনের অগ্রাধিকার দেওয়া হয় নাই। এরপরে বিজয়কেও নিয়ে গেছে, কিন্তু কোনো খেলার সুযোগ দেওয়া হয় নাই। এরপরে আমাদের যেটা ওপেনার খেলতেছে নাইম, এই যে ওনার যে খেলার যে ব্যাটিংটা স্টাইলটা এটা একটা আন্তর্জাতিক খেলোয়াড়ের মান হতে পারে না। শামিম বা আফিফ যেখানে বারবার ব্যর্থ হচ্ছে একটা সিক্স মেরে, ওদের মধ্যে যে স্ট্যাবিলিটিটা নাই, সেটা যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতো আমার মনে হয় ওরা ওখানে অবশ্যই ভালো করতে পারতো। এটা আসলে খুবই হতাশাজনক, খুবই মর্মাহত আমরা দর্শকেরা, আমরা যারা ক্রিকেট ভক্ত আছি, আমরা সত্যি খুবই হতাশাজনক। ভালো স্কোয়াড না আসলে ফিউচার আশা করা যায় না। ওরা এমনি নিচে রাজনীতি করে নিছে, ওদের রাজনীতি আছে, রাজনীতির জন্য নিচে ক্রিকেটারগুলোকে। নাইম শেখ বারবার ব্যর্থ হওয়ার পরেও কেন যে আসলে বিসিবি বা নির্বাচক প্যানেলরা তাকেই বারবার সুযোগ দিয়ে যাচ্ছে, এটা সম্বন্ধে আমার মানে কোশ্চিন থেকে যায়। স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ে